আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 9, 10 এবং এসএসসি যারা 2026 সালে পরীক্ষা দিচ্ছ বা এর পরবর্তীতে পরীক্ষা দেবে 27 সাল, 28 সাল, বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো বা দশম শ্রেণীতে পড়ছো, তাদের সকলের জন্য প্রযোজ্য আম ইংরেজি প্রথম পত্র এর 2টি নতুন প্রশ্ন 8 এবং 9 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে যে সিলেবাস ছিল 2025 সালেও প্রশ্ন হয়েছিল ফার্স্ট পেপারে 7টি প্রশ্নের উপর। তোমরা রিপ্লেতে দেখতে পাচ্ছ 7টি প্রশ্ন। এখানে 8 এবং 9 নম্বরটা সংযুক্ত করা হয়েছে নতুন করে। 8 এবং 9 নম্বরে আছে অ্যানসারিং দ্য ফলোইং কোয়েশ্চেন। আম 8টি প্রশ্ন থাকবে কবিতা থেকে। অর্থাৎ তোমাদের লিটারেচারে তোমাদের যে পাঠ্যপুস্তকে যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে 8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এটা যেহেতু নতুন এবং এটাতে নম্বর রয়েছে 10। আবার আম প্রবন্ধ আছে 8টা প্রবন্ধর মধ্যে 8টা প্রবন্ধের মধ্যে তোমাদেরকে আম সেখান থেকেও তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। সেখানেও রয়েছে 10। অর্থাৎ মোট কথা 10 এবং 10 মিলে 20। নতুন একটা কবিতা থেকে এবং স্টোরি থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। 5টা করে ৫ দুগুণে 10টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর 2 নম্বর করে 20 নম্বর। তাহলে বুঝতেই পারছো এই প্রশ্ন 2টি খুবই গুরুত্বপূর্ণ। তো আজ আমি তোমাদের বোঝার সুবিধার্থে যে 8টি কবিতা রয়েছে সে 8টি কবিতার একটি কবিতা নিয়ে আলোচনা করব। সেটা হলো ও লাইফ। ও লাইফ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা গতানুগতিক যে প্রশ্নগুলো আসে তার বাইরে এ দুটি 8 নম্বর এবং 9 নম্বর। তোমরা মনে রাখবে কবিতার যে 5টি প্রশ্ন আসবে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 9 নম্বরের জন্য আমি স্টোরি স্টোরি থেকে প্রশ্ন আসবে, সেটা আমি আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তো আজ আমি ও লাইফ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যদি কবিতাগুলো বুঝতে পারো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া কোনো অসম্ভব কিছু নয়। প্রথমেই আমি কবিতাটি পড়ে শোনাবো এবং তার অর্থ বলবো এবং তার এগেইনস্টে যে প্রশ্নগুলো আসতে পারে সে প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ ও মি ও লাইফ। এটা জীবনের যে মানুষের জীবন নিয়ে আলোচনা, মানুষের জীবনের সংগ্রাম এবং হতাশা থাকবে। কিন্তু হতাশা থাকা সত্ত্বেও মানুষের জীবনের উদ্দেশ্যকে বুঝে নিতে হবে। এটাই হলো কবিতার মূল কথা। আমি এটা তোমাদেরকে শেষে ব্যাখ্যা করব। কবিতাটি লিখেছেন আম ওয়াল্ট হুইটম্যান, ও লাইফ। তাহলে আমি এর অর্থটা একবার পড়ে শোনাবো, তাহলে তোমাদের যাতে সুবিধা হয়। তো আমি পড়ি শুনাই। ও লাইফ of the questions of these recurring. এর অর্থ হলো হায় নিয়তি, হায় জীবন, একই জিনিস বারবার ফিরে আসার যে ব্যাপারটা। মানে মানুষের জীবনে দুঃখ কষ্ট বারবার ফিরে আসে, কথাটা এখানেই বুঝাতে চেয়েছে। আচ্ছা, of the endless trains of the faithless, of cities filled with the foolish. বিশ্বাসহীনতার অসীম ধারাবাহিকতা, নির্বোধের রাজ্য হয়ে ওঠা শহরগুলো। অর্থাৎ এখানে ট্রেন বলতে বুঝাইছে, কিন্তু ট্রেন্স হলো কোনো কিছুর ধারাবাহিকতা। আচ্ছা, ধারাবাহিকতা অর্থে ট্রেনকে ব্যবহার করা হয়েছে। তারপরে বিশ্বাসহীনতার কথা বলা হয়েছে। আর রাজ্যগুলো হয়ে ওঠে নির্বোধের শহর। অফ মাইসেলফ ফর এভার রেসপন্ডিং, রিপ্রোসিং মাইসেলফ ফর হু মোর ফুলিশ দেন আই, অ্যান্ড হু মোর ফেইথলেস। ফুলিশ, ফেইথলেস কথাগুলোর মানে তোরা সবাই জানো। আচ্ছা, আমার নিজেকেই অবিরাম দোষারোপ করে চলা,
কারণ আমার চেয়ে বেশি নির্বোধ আর কে আছে, আর কেই বা আমার চেয়ে বেশি অবিশ্বাসী। আলোর সন্ধানে বৃথা চেষ্টায় থাকা দৃষ্টি, নগণ্য বস্তু, চির নতুন সংগ্রাম। সবকিছুর দুঃখজনক ফলাফল, আমার চারপাশে দেখি ক্লান্তিকর ও নোংরা জনতার ভিড়। আচ্ছা, of the empty and useless years of rest, with the rest me intertwined। এর অর্থ হলো, আগেরগুলোর মতো একই ফাঁপা আর অর্থহীন বছর, যার সাথে আমার নিয়তি জড়িত। অর্থাৎ জীবনের সময়গুলো অর্থহীনভাবেই কেটেছে, এ কথাই বোঝাতে চাচ্ছে। দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং, হোয়াট গুড অ্যামিড দিজ ও মি ও লাইফ। এর অর্থ হলো, এই প্রশ্ন হায় নিয়তি এত দুঃখজনক বারবার ফিরে আসে, এই সবের মধ্যে ভালো কিছু আছে কি? হায় নিয়তি, হায় জীবন। দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট টু ভার্সেস। আচ্ছা, এখন আমি এটার মর্মার্থ বলার চেষ্টা করব। এটার মর্মার্থ আমি একটা তোমাদের দেখাচ্ছি। আমি কিছুটা সাহায্য নিয়েছি একটা অ্যাডভান্স লার্নার্স বুক থেকে। আচ্ছা, দ্য থিম অফ ওয়াল্ট হুইটম্যান ও মি ও লাইট ইজ অ্যাবাউট ডিসকভারিং পারপাস অ্যান্ড মিনিং of life despite its struggles and disappointments। অর্থাৎ ওয়ার্ড হুইটম্যান ওমি ও লাইফ কবিতার মূল ভাবনা হলো জীবনের সংগ্রাম ও হতাশা সত্ত্বেও এর অর্থ উদ্দেশ্য খুঁজে পাওয়া। কবি নিজের ও বিশ্বের মানুষের দুঃখ, মূর্খতা এবং শ্বাসশূন্যতা নিয়ে চিন্তা করছেন। তিনি সন্দেহ ব্যথার মাঝে জীবনের মূল্য নিয়ে প্রশ্ন তোলেন। শেষ পর্যন্ত কবিতাটি থেকে একটি জ্ঞানগর্ভ উত্তর পাওয়া যায়, জীবন মূল্যবান কারণ আমরা বেঁচে আছি। প্রতিটি মানুষের একটি অনন্য ভূমিকা রয়েছে এবং তারা পৃথিবীতে অর্থবহ কিছু দিতে সক্ষম। হুইটম্যান আমাদের উদ্দেশ্য খুঁজে পেতে, জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে, নিজেদের অস্তিত্বকে মূল্যবান মনে করতে এবং আমাদের কাজকে বৃহত্তর কোনো কিছুর অংশ হিসাবে দেখতে উৎসাহিত করেন। জীবন কঠিন মনে হলেও আমরা সবাই একটি পার্থক্য তৈরি করার এবং স্থায়ী প্রভাব ফেলার মতো ক্ষমতা রাখি। আচ্ছা, who does the poet call foolish in the poem ও মি ও লাইফ? কবিতা ও মি ও লাইফে কবি কাদেরকে বোকা বলেছেন? এর উত্তরে বলা যায়, দ্য পোয়েট কলস হিমসেলফ, কবি তার নিজেকে, অ্যান্ড আদার্স ইন দ্য সিটিজ অ্যাজ ফুলিশ, শহরের অন্যদেরকে তিনি বোকা বলেছেন। আচ্ছা, এরপরে, হোয়াট ডাজ দ্য স্ট্রাগল এভার রিনিউড রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম ও মি ও লাইফ? কবিতায় যে এভার রিনিউড কথাটা, সবসময় নবায়ন হচ্ছে, চিরদিন যে সংগ্রামটা, এর অর্থ কি? ইন দ্য পোয়েম, দ্য স্ট্রাগল এভার রিনিউড রিপ্রেজেন্টস দ্য কনস্ট্যান্ট চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপস অফ লাইফ। জীবনের যে প্রতিনিয়ত সুনির্দিষ্ট যে সংগ্রাম, চ্যালেঞ্জ, যে কোনো প্রতিদ্বন্দ্বিতা করা, যে কোনো প্রতিবাদের সম্মুখীন হওয়া, অ্যান্ড হার্ডশিপ, কষ্টকর পরিস্থিতি সম্মুখীন হওয়া, জীবনের কথা বলেছে। তারপরে বলে, হোয়াট ডাজ দি পোয়েট থিঙ্ক অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল? সবকিছুর যে দরিদ্র
বা নিষ্ফল ফলাফল ইন দ্য পোয়েম ওম ইউ লাইফ। তাহলে কবি আম, কি চিন্তা করছে এর দ্বারা? পুয়ার রেজাল্ট অফ অল, এর দ্বারা কি চিন্তা করেছে? আচ্ছা, ইন দ্য পোয়েম দ্য পোয়েট সিজ দ্য পুয়ার রেজাল্টস অফ অল অ্যাজ ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস অফ ইফোর্টস। অর্থাৎ প্রচেষ্টার যে আম, বিফল ফলাফল, অর্থাৎ ব্যর্থ ফলাফল, এটার কথাই তিনি উল্লেখ করেছেন। তো আমি ভিডিওর কলেবর না বাড়ানোর কারণে আমি এখানে শেষ করছি। আমি এর পরবর্তীতে আরো অন্যান্য কবিতা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। খোদা হাফেজ।